আমার সঙ্গে আজকে যে এত বড় একটা ক্ষতি হয়ে যাবে সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? আসলে আর যেহেতু কয়েকদিন পর কালী পুজো আর আমার গ্রামের বাড়িতে কিছু কাজ আছে, তাই সকাল হতেই বাবার বাহনে করে বেরিয়ে পড়লাম গ্রামের বাড়ির উদ্দেশ্যে। ফাইনালি 30 মিনিট বাইক রাইড করার পর অবশেষে আমরা গ্রামের বাড়ি পৌঁছে যাই। এখানে আসতেই আমি দেখতে পাই যে আমাদের যে সাবমার্সিবল পাম্পটি ছিল সেটি খারাপ হয়ে গেছে। সকলে মিলে সেটিকে রিপেয়ার করার চেষ্টা করছিল। আর এদিকে আমি ছাদে টুনি লাইট লাগানোর জন্য তারগুলোকে ফিট করছিলাম। তখনই দেখি আমাদের একটি দরজা লাগানোর জন্য মিস্ত্রিরা চলে এসেছে। ওনারা আসার সাথে সাথেই দরজাটিকে ফিট করতে থাকেন। হঠাৎই দেখি লোডশেডিং হয়েছে, তাই আমি আর আমার একটা দাদা মিলে চলে যাই ট্রান্সফর্মার কাছে। গিয়ে দেখি ওখানে একটি ফিউজ কেটে গেছে, তাই দাদা সেই ফিউজটিকে বেঁধে দেয়। আর এদিকে আমার বন্ধু মোবাইল নিয়ে এসব করছিল। मुझसे प्यार करती है या नहीं करती है? नहीं, तेरा मुझसे प्यार है या नहीं? তারপর ফিউজ বন্ধ হয়ে গেলে বন্ধুরা সব কাণ্ড কারখানা থেকে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরলাম। বাড়ি আসতে দেখতে পাই আমাদের গেটটি লাগানো হয়ে গেছে। এটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন ধরে চেষ্টা করার পরেও আমাদের মোটরটি কোনো মতেই ঠিক হচ্ছিল না। এদিকে দুটো নতুন মোটর নিয়ে আসা হয়েছিল, কিন্তু তাও কোনো রকমই ঠিক হচ্ছিল না। তারপরে আবারও আমি দোকানে চলে যাই আর একটি নতুন মোটর নিয়ে আসার জন্য। মোটরটি নিয়ে আসার পরেই মিস্ত্রি কাকু মোটরটিকে সেট করতে থাকেন। মোটরটি সেট হয়ে গেলে মোটরটিকে বোর্ডের মধ্যে নামানো হয়। অবশেষে বহু প্রতীক্ষার পর মোটরটি থেকে জলের দেখা পাই। তারপর বিকাল হতেই একটি টোটো করে কাটার উদ্দেশ্যে রওনা দিই। কাটা বসে হাতে হাতে বাড়ির দিকে রওনা দিই। তো আমি এখন হাতে হাতে বাড়ি ফিরি। আর তোমরা এরকম মিনি ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই।